জনাব হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন মোহনপুরী, জনাব হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন মোহনপুরী হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুদাফর রহমান ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে 13তম বার্ষিক মাহফিলের ইন্তজামের শুরু লগ্নে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন, এই মুহূর্তে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। কেউ বা জান্নাতের বাগানের আলোচনাগুলো মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় শুনছেন। যারা শুনতে পেরেছি, পারতেছি, যারা বুঝতে পেরেছি, আমরা সকলে কালিমাত শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানে জান্নাতের আলোচনাগুলো শুনবার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি ভিন্নভাবে এজন্য যে আজকে আমি যেখানে বসে কথা বলতেছি, এই মাদ্রাসায় একসময় আমি মুফতি দেলোয়ার হোসেন মোহনপুরের এক সময়ের ফাউন্ডেশন। আজকে আপনারা যেখানে বসতে পেরেছেন, এই মাদ্রাসা যখন চালু হয় এর কয়েক বছর পর সম্ভবত আমি এই মাদ্রাসা স্কুল থেকে এসে সর্বপ্রথম ভর্তি হয়েছিলাম। হাদিয়াতি পাপা করে এই মাদ্রাসা থেকে আজকে হাফেজ মাওলানা মুফতি পর্যন্ত পড়াশোনা করে
দিনের খেদমত করার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর এই মাদ্রাসা যারা বিভিন্নভাবে সম্পর্ক রেখেছেন, দান করেছেন, বিভিন্নভাবে মাদ্রাসাতে সম্পৃক্ত রয়েছেন, আজকে তাদেরও শুকরিয়ার বিষয় যে আমাদের এই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে আজকে তারা এত পর্যন্ত পৌঁছতে পেরেছে। আমার মতো অনেক ছাত্র এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে, বা মাদ্রাসার ফাউন্ডেশন ছিল, 2-4 বছর পড়েছে, এরপরে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তারা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এরকম ভাবে বিভিন্ন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। তো দেখা যাবে তাদের গোড়া, তাদের ফাউন্ডেশন এই মাদ্রাসা। এই জন্য আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র আলহামদুলিল্লাহ বের হয়েছে এবং প্রতি বছর হাফেজ হইতেছে, এবং কেউ কয়েক বছর পরে পরে বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করে বড় হইতেছে। আজকে মাদ্রাসা যদি না থাকতো, আমাদের মুজাফফর রহমানিয়া প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেক সময় শয়তানের প্রবঞ্চনা, বিভিন্ন সময় মাদ্রাসার উপরে বিভিন্ন আক্রমণ আসে, ওলামায়ে কেরামদের উপরে আসে, তলাবাদের উপরে আসে। এই সব কিছু দূরে সরিয়ে দিয়ে আমাদের দ্বীনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকে মাদ্রাসা না থাকলে এলাকার অনেক ছাত্র হয়তো মানুষ হতো না, অনেক ছাত্র হয়তো কোরআন শিক্ষার দিশা তারা পেত না। তারা এই ছোট সময় তাদের ফাউন্ডেশন যদি না গেঁথে দিত, তারা হয়তো এই ছোট মানুষকে বাপ মা দূরে হয়তো ভর্তি করতো না। এখান থেকে যখন তারা এই ছোট্ট বয়সে দিনে দিয়ে গেছে, রাতে নিয়ে গেছে, আস্তে আস্তে করে পড়াশোনা করে তারা যখন বড় হয়েছে, তখন তাদেরকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য বাবা মা নিয়ে গেছে, মানিয়েছে। এই জন্য এই প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার ফাউন্ডেশন, মানুষ গড়ার কারিগর। সুতরাং এই প্রতিষ্ঠানের সাথে, এই প্রতিষ্ঠান মানে নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। এই নবীর ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই মুজাফফর রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে যাদের মহব্বত আর ভালোবাসা থাকবে, টাকা পয়সা, দ্বন্দ্ব, তথ্য করি, ঘাম, শ্রম বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করবে এবং এই কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে থাকবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলুন, পারে কি পারে না? সুতরাং মাদ্রাসার পক্ষে থাকা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? ইসলাম থেকে আছে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে উলামায়ে কেরাম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই সমস্ত উলামায়ে কেরামদের মাধ্যমে আজকে পৃথিবীতে দিন টিকে আছে। আর ইহুদি, খ্রিস্টান, বেঈমানেরা চাইতেছে যে সমগ্র মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, যদি মাদ্রাসাগুলোকে ধ্বংস করা যায়, মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করা যায়, তাহলে দিন ধর্ম থেকে মানুষ দূরে সরে যাবে। আর তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রবঞ্চনা, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক হয়ে যাবে। বর্তমানে কিছু নাস্তিক এবং ভৌতিও আছে, কি বলে ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? যারা বিরোধিতা করবে, আল্লাহ পাক আল্লাহর কোরআনকে হেফাজত করেন, পড়বেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন সৃষ্টি করে এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখছেন। সুতরাং কোরআনের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ আগাইতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা মত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? বলেন, থাকবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার পক্ষে যদি থাকেন, আর এই মাদ্রাসায় যদি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন, অনেকে মনে করেন দুনিয়ার শিক্ষা, শিক্ষিত করলে অনেক টাকা পয়সা, অনেক কিছু অর্জন করতে পারবে। আমি বলি ঠিক,
অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু অনেক কিছু নিয়ে কবরে যেতে পারবে না। কথা বলে ঠিক কিনা? বাড়ি গাড়ি গাড়ি অট্টালিকা সহায় সম্পদ ধন দৌলত অনেক কিছু অর্জন করলো, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হলো, হাজারো বাড়ি গাড়ির মালিক হলো, বলেন দেখি যখন তুই চক্ষু বন্ধ হয়ে যাবে কিছু কি কবরে যাবে না খালি হাতে যেতে হবে? সুতরাং যারা এই মাদ্রাসায় শিক্ষা করবে, যাদের নাতিপুতি সন্তানদের শিক্ষা দিবে, অবশ্যই তারা কিছু না নিয়ে যেতে পারলে তারা এই পুঁজিটুকু নিয়ে যেতে পারবে, যে এই পুঁজিটুকু কবরের কাজে লাগবে। জোরে বলো ঠিক কিনা? ছোট্ট একটা